বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in এ বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই বৃষ্টি ভেজা সর্ববিষয় জ্যোতিষ আপনাদের সামনে। এবং যদিও এর অনেক আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল আমাদের এই অনুষ্ঠান থেকে, আবহাওয়ার তো পরে, তার আগেই অনুষ্ঠান থেকে দেওয়া হয়েছিল। অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক ডি কাশ্যপ। স্বাগত জানাবো দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। এই পূর্বাভাস আমরা দিইনি, দিদির কথাটা আমি উইথড্র করে নিচ্ছি, তার কারণ সব গালি আমাকে আর দিদিকে খেতে হবে না, তবে ওয়েদার খারাপ থাকবে, ডেফিনেটলি প্রচুর বৃষ্টি হবে। এটা কৌশিক দা আস্তে আস্তে কি হবে দিদি, এই যে বৃষ্টিটা এখানে হচ্ছে এর পরবর্তী ক্ষেত্রে দেখবেন অক্টোবর নভেম্বর অনওয়ার্ডস এটাই ব্যাপক হারে সাউথ ইন্ডিয়ার দিকে চলে গেছে, মানে ঘুরে যাবে পুরো। সবই তো জানুয়ারির দোরগোড়ায় বলা, প্রায় ডিসেম্বরের দোরগোড়ায় আসতে চলেছে। কি করা যাবে বলুন? ছুটি পেয়ে গেছেন, স্কুল কলেজে তো ছুটি পড়ে গেল। আমি আস্তে আস্তে আমার মুঠোফোনে শুনছিলাম ঘোষণা করে দিয়েছে সরকার, সরকারি স্কুলগুলোয় ছুটি হয়ে গেছে। কি মজা! দুর্গা মাইকি এলো, দুর্গা বলে মোটামুটি ছেলেরা হাফ প্যান্ট পরে, আর মেয়েরা বা মহিলারা কি পরবেন আমার জানা নেই, তা সেরকম কিছু মোটামুটি শাড়ি কোচরে গুটিয়ে বা সালোয়ারের প্যান্ট ট্যান্টগুলো একটু হাঁটুর ওপরে তুলে জলা ঝাপাঝাপি করে দুর্গা মাইকি করে পাড়ার প্যান্ডেলে চলে যান যদি যেতে পারেন। আর তা না তো অবশ্য শহরে তো কলা গাছও নেই যে ভেলা বানিয়ে যাবে, মহা সমস্যা। কি করবেন বলুন? ঠিক আছে, অ্যান ইভিনিং ইন প্যারিস ছিল, এখন লন্ডন টু ভেনিস হয়েছে। নতুন কেউ যদি ডিরেক্টর থাকেন, সে লন্ডন টু ভেনিস একটা সিনেমা ছায়াছবি করতে পারেন কলকাতা শহরের জলমগ্ন কলকাতাকে নিয়ে। আমি দিদি এসে উপস্থিত হয়েছি বকবক করবো বলে, জ্যান্ত অবস্থায় আর কি, লাইভ তো জ্যান্ত অবস্থায় উপস্থিত হয়েছি। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে তো, মফস্বলে আছি তো, কলকাতা থেকে একটু দূরে আছি, বেঁচে গেলাম বোধহয় এই যাত্রায় আপাতত। আজকে রাত্রের পর থাকবো কিনা জানি না, কিন্তু আপাতত যাই হোক, আপনারা করুন। এখন মা দুর্গার যা ইচ্ছা তাই তো হবে, তাতে পিতৃপক্ষে মা দুর্গার মূর্তি উন্মোচন হোক আর না হোক, মা দুর্গার ইচ্ছাতেই সব চলছে, চলবে। জয় মা দুর্গা করেই সব কিছু হবে, কারোর আপনার আমার ইচ্ছাতে হবে না। যে যা ইচ্ছা কর্ম আপনি আমি করতে পারি, সে কর্মটা দৈবিক হবে না আসরিক হবে, সেটা আপনার আমার হাতে খালি। সেটাকে ভেবে নিতে হয়, সেটাকে বুঝে নিতে হয়। তার কারণ আমার এই সিটিভিএনেরই মানে সিএন নিউজের এক দাদা আমাকে বলছিলেন, আপনার অনুষ্ঠানটা আমি শুনছিলাম, আপনি সত্য থেকে আর কলিকাল অবধি দেবতা, রাক্ষস আর মানুষের অবস্থানগত একটা ব্যাপার বলছিলেন। আমি শুনছিলাম, বোঝার চেষ্টা করছিলাম। না বুঝলে তো লোককে বোঝাতে পারবো না। আপনার সাথে একদিন চা খেতে খেতে একটু ভালো করে বুঝতে হবে আমাকে। একদম ভেরি সিম্পল করেই তো বুঝিয়েছি। তা যার ফলে কর্মটা আমরা কি করছি দেখুন, কলিকালে ওই বলছিলাম, নিশ্চয়ই অনেকেরই মনে আছে যে কলিকালে কিন্তু আপনি আমি নর মানে মানুষ, আর দেবতার রাক্ষস আপনার আমার অভ্যন্তরে ঢুকে গেছে। সুতরাং আপনার আমার কর্ম অনুযায়ী ডিসাইড হবে যে আপনি আমি নর্থ থেকে নারায়ণে যাত্রা করব নাকি নর্থ থেকে নরাধামে যাত্রা করব। তার কারণ রাক্ষস এবং দেবতা আপনার আমার অভ্যন্তরস্থ। প্রমাণ পাচ্ছেন যে কলিকালে সত্যযুগে নর মানে মানুষ, দেবতা এবং রাক্ষস। রাক্ষস সর্বত্র, স্বর্গ টু পাতাল, দেবতারাও তাই। মানুষও কিন্তু পাতালে যাওয়ার চেষ্টাই করতো না, স্বর্গগামী হতো, ইচ্ছা করলে চলে যেত, কথাবার্তা বলে আবার চলে আসতেন। সেই জন্য তো মুনি বশিষ্ঠ ইন্দ্রদেবকে অভিসম্পাত করেছিলেন। ফল এটা সত্যযুগ।
বিচরণ করতে পারতেন যে যেখানে খুশি। ত্রেতা যুগ, দেবতা মানুষের ঘরে চলে আসলেন, মানুষকে সঙ্গে নিয়ে মানুষ রূপে দেবতা ফাইট করলেন রাক্ষসের সাথে। দ্বাপর যুগ, দেবতা আর রাক্ষস চলে আসলেন পরিবারের মধ্যে, কৌরব পাণ্ডব কিংবা যদুবংশ। পারিবারিক হয়ে গেল রাক্ষস আর দেবতা, মধ্যখানে মানুষ প্যাটিস। কলিযুগ, মানুষের মধ্যে সমাহিত হয়ে গেল দেবতা এবং রাক্ষস। আপনার আমার কর্মের উপর নির্ভর করছে, আমরা দেবতাদের পক্ষে থাকব, মানে দৈবিক শক্তিকে আমরা প্রদর্শন করব এবং বেশি বেশি করে এক্সপ্লোর করব, অর্থাৎ নর্থ থেকে নারায়ণে যাব, নাকি পিতৃপক্ষের সময় কোমরে কাঁচি গুজে মা দুর্গার মণ্ডপে মণ্ডপে ফিতে কেটে আপনি আমি নর্থ থেকে নরাধামে যাব। গত বছরই স্ট্রংলি প্রোটেস্ট করেছিলাম, স্ট্রংলি। এই প্রোটেস্ট যতদিনই আমি কর্ম দেখব, যে করে থাকুন, আমার পিতৃদেব করলেও আমি প্রোটেস্ট করব। এটা হতে পারে না। সুতরাং সেই ভেবে আপনাকে আমাকেও কিন্তু ব্যক্তিগত জীবনেরও সম্পূর্ণ কর্ম করা প্রয়োজন, এটাকেই মান্যতা দিয়ে চলতে হবে। দেবী গজে আসছিল, ভাবা গিয়েছিল অল্প অল্প কর্দমাক্ত রাস্তা হবে, হাতির চলতে সুবিধা হবে, তাই না? হাতিতে কেন, ঘোড়ায় কেন, নৌকায় কেন, পালকিতে কেন? এই 4 প্রকারেরই তো আসেন এবং যান, মানে সিংহ ছাড়া। না, এরকমই হয়, ওই তো পালকি মানে দোলা। সুতরাং এই 4 প্রকারই হয়। কেন হয় জানেন? মানে হঠাৎ হঠাৎ পরিবর্তন হয় কেন? হ্যাঁ, সত্যি জানি না। তাহলে জিজ্ঞাসা করে রাখবেন, না উত্তর পেলে শুক্রবার দিন একদম প্রাক শারদীয়া, মানে পশ্চিমবঙ্গে যে অর্থে শারদীয়া হয়, বোধনের আগে আমরা শুক্রবার দিন অনুষ্ঠান করব চতুর্থী তিথিতে। সুতরাং সেদিন দিদি এই প্রশ্নের উত্তর দেবো, আপনারাও যদি দিতে পারেন ভালো। দিদিকে এবং আপনাদের এই প্রশ্নটা দিয়ে গেলাম, এর মধ্যে খোঁজ করে নিন। গুগল, অবশ্য বাবা গুগল আছে এখন, যথাযথভাবে কারণটা কিন্তু বলতে হবে। না, এইটা একটা ভালো শব্দ, সেটা হচ্ছে যে জায়গাটার নাম নিলেন, যথাযথ শব্দটা একটা বিশাল বড়, এর একটা কোয়েশ্চেন মার্ক। যথাযথ কি, সেখান থেকে পাওয়া যথাযথ উত্তরটা দিতে হবে। তাহলে ব্যাপার হচ্ছে যে কেন, কি বিষয়, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি পৌরাণিক, আমরা যদি আখ্যান দেখি, দেবী দুর্গাকে দেখি, মানে বিভিন্ন পুরাণ বা কথায় বিভিন্ন রকম মা ভগবতীকে কল্পনা করা হয়েছে এবং সেই রকমই আখ্যান আছে। কখনো মা দুর্গা কোনো পুরাণ মতে কিন্তু মহালক্ষ্মী, মহাকালী, মহাসরস্বতী। সিংহ আসীন হয়ে আছেন, অ্যাকচুয়ালি কিন্তু মা যে অর্থে আসীন হয়ে আছেন, যে রূপটা আমরা মা দুর্গার দেখি, সিংহের ওপরে একটা পা এবং অবশ্যই অপর পথ কিন্তু তার অসুরের বক্ষে। এটাই হচ্ছে প্রপার দেবী মূর্তি, একদম দণ্ডায়মান অবস্থায় থাকবে। সিংহের ওপরে একটা দক্ষিণ পা, মানে ডান পা, এবং বাম পদ মায়ের থাকবে কিন্তু অসুরের বক্ষে। অ্যাকচুয়ালি এই যে পশ্চারটা, ওখানে সিংহ কিন্তু সিংহ না, এটা কি জানেন? সিংহ না মানে? সিংহ তো সিংহ আমরা দেখছি, মায়ের বাহন। সিংহ কে? পুরাণ বলছে নারায়ণ। অনেক অনেক ব্যাখ্যা, অনেক অনেক কিছু, কিন্তু মায়ের মাহাত্ম্য সেখানে ত্রিদেব দ্বারাই তো মূল সৃষ্টি। সুতরাং সর্বাপেক্ষা সেরা জায়গা এই আশ্বিনের শারদোৎসব কিংবা আমাদের বসন্তের শারদোৎসব। সর্ব আশা পূরণ করা যায়
যদি আপনার ভেতরে কিন্তু দেবতা অসুর দুজনেই বাস করছে। অসুরকে পরাজিত করে দেবতাকে উত্তোলন করতে হবে, তাহলে আপনার যাবতীয় চাহিদা এই স্থূল জীবনের সব পূরণ হতে পারে। এই দুটো শারদোৎসবের সময় সব পূরণ হতে পারে। সে আপনি যে কোনো দেবদেবীর ভক্ত হতে পারেন, কিচ্ছু যায় আসে না, সবাই সমাহিত আছেন মা ভগবতী দুর্গায়, সকলে সমাহিত, যার ফলে সেরা সময় এই দুটো সময়, যার ফলে স্বয়ং রামচন্দ্র নারায়ণ তিনিও তো তাকেই আবাহন করেছিলেন এই অকালে রাবণ বধের জন্য, শক্তি সঞ্চয়ের জন্য, জয়লাভ করার জন্য। তার কারণ তাদের থেকে ভালো তো আপনি আমি জানি না কিসে ফল লাভ হবে, সুতরাং সেই পথ দেখে চলব। রামের নাম শুনলে ভূতে ধরেছে মতো চিৎকার করব, আর দুর্গা পুজোকে উৎসবে রূপান্তরিত করব, এই দ্বিচারিতা কিন্তু চলে না। এটাকে বুঝে আপনাকে আমাকে সব কিছু করতে হবে, সেই ভাব ধারায় নিজেকে নিয়ে যেতে হবে, সব কিছু পূর্ণ হয় যদি আসরিক প্রবৃত্তিকে আপনি আমি দমন করে দিতে পারি। সেই আসরিক প্রবৃত্তি আপনার আমার ভেতরে, কারণ কলিতে মানুষের ভেতরেই দেবতা এবং রাক্ষসের বাস। এটাই কলির ফরমেশন, দেবতা, নর এবং রাক্ষসের। সেটা আপনাকে আমাকে ভেবে বুঝে কর্ম করতে হবে। যদি পারি, সত্যি বলছি, সব আশা পূরণ হয় এই দুর্গাপুজোর সময়। কি শরৎ কি বসন্ত, দুটো কালের মা ভগবতীর আগমনে। কেউ ফোনে আছেন, নিয়ে ফেলি তাড়াতাড়ি। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান। কার সম্বন্ধে জানবেন? আমি ছেলের সম্বন্ধে। ছেলের কি নাম? দেবী প্রসন্ন চ্যাটার্জি। হ্যাঁ, কি একটু আসতে বলুন। দেবী প্রসন্ন চ্যাটার্জি। দেবী প্রসন্ন চ্যাটার্জি। হ্যাঁ, বেশ, বলুন। ডেট অফ বার্থ? 3/2/1991। একটু ধীরে বলতে হবে, আস্তে বলুন, নাহলে বোঝা যাচ্ছে না আপনার কথা। 3/2/1991। 3/2/1991। বেশ। 91। সময়? 98। রাত্রি 8:10। 98 না 91? 91 দিয়েছি। রাত্রি 8:10। রাত্রি 8:10। কোথায়? 9:10। আচ্ছা, 9:10। বর্ধমানে জন্ম? না, দুর্গাপুর। দুর্গাপুরে জন্ম। দেবী প্রসন্ন। হ্যাঁ। আপনার ছেলে হওয়ার জন্য কি কিছু মানত টানত ছিল নাকি আপনার? হ্যাঁ, মানুষ সত্য হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মানুষ ছিল না, ওর নামটা এমন দিয়েছেন, 91 সালে জন্মের ছেলের দেবীকে প্রসন্ন করে ছেলের নাম রেখেছেন। বিয়ে দেবেন সেটা জানতে চান? হ্যাঁ, বিয়ে কখন হবে? এই ইয়ারে না নেক্সট ইয়ারে? সামনের বছরে বিয়ে হবে। সামনের বছরে অবধারিত বিয়ে হবে, মানে সামনের বৈশাখ মাসের পর জ্যৈষ্ঠ মাস থেকে আপনার ছেলের বিয়ের ব্যাপারে ভালো যোগাযোগ শুরু হবে। ওই মোটামুটি জুন জুলাই মাস থেকে, সেখান থেকে 2027 সালের মিডলের মধ্যে আপনার ছেলের বিয়ে হয়ে যাওয়া উচিত। এটা হচ্ছে নাম্বার 1। ঠিক আছে, সেই মতো দেখে শুনে সুন্দর করে বিয়ে দিন, অসুবিধা কিছু নেই। কিন্তু সপ্তমপতি একাদশে গুরুচণ্ডাল দোষে ফেসে আছে। সপ্তমপতি তুঙ্গি খুব ভালো, কিন্তু একাদশে তুঙ্গি সঙ্গে গুরুচণ্ডাল দোষে দুষ্ট। সুতরাং এই জায়গাটাকে একটু মেরামত করিয়ে, জন্মছকটা ম্যাচিং করিয়ে দয়া করে বিয়েটা দেবেন। ঠিক আছে, এটাকে মাথায় রেখে চলবেন। সামনের বছর অবধারিত আপনার ছেলের বিয়েটা হবে। তবে এখন থেকেই কিন্তু অন আছে সময়, কিন্তু বর্তমান সময়ও যথেষ্ট ঠিক আছে। আচ্ছা, বলছি একটু দূরে হবে না এমনি কাছে? আপনি কি বাড়ির পাশে চান? না না, তার কি চান? হবে না। হ্যাঁ, চাইলেই হবে না। এবার সঠিক কথাটা বলেছেন, আপনি চাইলেই হবে না। তার থেকে ভালো কথা, আপনি আমি কিছু চাইতেই পারি দিদি, ওটাই কোনো আপত্তি নেই, ওপরওয়ালারও আপত্তি নেই। অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্রের কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন, শাস্ত্রীকে না শাস্ত্রকে, জ্যোতিষশাস্ত্র অ্যাকচুয়ালি বলে আপনার আমার জন্য যে কোনো কিছুই কোনটা হলে ভালো, কোনটা হলে ভালো না, বুঝেছেন? সেখানে আপনার আমার চাহিদা কি করেছি না করেছি ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে কোনটা হলে ভালো, কোনটা হলে ভালো না। আপনার
ছেলের জন্মছক অনুযায়ী সপ্তমাধিপতি চররাশিস্থ যেহেতু বসে আছে, সুতরাং এখানে বেশ দূরবর্তী অংশের কোনো জাতিকার সাথে আপনার ছেলের বিয়ে হওয়ার প্রবণতা ম্যাক্সিমাম। বুঝেছেন? সেরকম দেখেই সম্বন্ধ খোঁজার চেষ্টা করবেন, জন্মছক মেরামত করে এবং মিলিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন। বর্তমান সময় থেকেই কিন্তু সময় অন আছে। 2027 জুলাই ম্যাক্সিমাম কাট অফ টাইম, তার মধ্যে আপনার ছেলের নিশ্চয়ই বিয়ে হবে আশা করি। সুন্দর, ধন্যবাদ। সহজ প্রশ্ন, সহজ উত্তর, সঠিকভাবে ভালোই প্রশ্ন করেছেন। সঠিক চাহিদা আপনার। প্রথমে একটু গন্ডগোল হয়ে যাচ্ছিল, পরে নিজেই শুধরে নিয়েছেন। থ্যাংক ইউ আপনাকে তার জন্য। জ্যোতিষশাস্ত্র অ্যাকচুয়ালি কি হলে ভালো এই কথাটা বলে, আমি কি করতে চাই এটা বলে না। অনেকেরই থাকে ছেলে মেয়ে বাইরে পড়াশোনা করতে যাবে কিংবা চাকরি করতে যাবে, ছাড়তে কীরকম লাগে, ভয় লাগে তা না, অ্যাকচুয়ালি অ্যাটাচমেন্ট। পিতামাতা ছাড়তে চায় না, কিন্তু এটা বুঝতে হবে আধুনিক যুগ সাপেক্ষে যখন আপনার আমার হাতে সেই সুযোগটা আছে। আপনারা প্রশ্ন তুলতেই পারেন যে ভাই 50 বছর আগে কি এরকম ধরনের ছক কারোর ছিল না? আলবাত ছিল, কিন্তু তখন সুযোগটা ছিল না। জ্যোতিষশাস্ত্র বলে স্থান, কাল, পাত্র, পরিবেশ অনুযায়ী শাস্ত্রকে ব্যবহার করো। সুতরাং 50 বছর আগে সেই সুযোগটা তার হয়তো দাদুর ছোট ভাইয়েরও তার মতোই জন্মছক ছিল, কিন্তু সে বেচারি সারা জীবন তার অঞ্চলে বড়জোর কলকাতায় দৌড়ে কর্ম করে জীবনটাকে অতিবাহিত করে দিয়েছে, কারণ তার কাছে সেই রকমই সুযোগ ছিল, তার বাইরে কিছু ছিল না। সেই জন্য সে সেইটুকুনি করেছে, 20 কিলোমিটার যাতায়াত করেছে। এখন আপনার সন্তানের সামনে সুযোগ আসে 1200 কিলোমিটার দূরে থেকে কর্ম করার, এবং সেটা করলে ওর জীবনে মঙ্গল হবে। সুতরাং কেন আটকাবেন, সেটাকে বুঝতে হবে। জ্যোতিষশাস্ত্র বলে কোনটা করলে ঠিক, কোনটা করলে ঠিক নয়। আমাদের যে কোনো ক্ষেত্রে সেই ধরনের কর্ম করা উচিত, সেটা আমাদের পক্ষে মঙ্গলজনক হয়। বাদবাকি রইল গ্রহ যোগের কিছু নেগেটিভিটি। সেই নেগেটিভিটিগুলো আমি আমেরিকায় গেলেও ডোনাল্ড ট্রাম্পের পাল্লায় পড়ে H1B ভিসা রদ হয়ে প্রায় 1 কোটি টাকা দিতে হবে বলে ওরে বাবারে মারে বলে, অ্যামাজনে চাকরি করলে আয় বাবা আয় তাড়াতাড়ি ফিরে আয় বলে যেরকম ডাকছে, মানে সেরকম হতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে প্রভাব সর্বত্র পড়বে, আমেরিকায়ও পড়বে, ক্যালিফোর্নিয়ায়ও পড়বে, কলকাতায়ও পড়বে, সেটা বিষয় না। কিন্তু আমি দূরবর্তী ক্ষেত্রে থাকলে প্রভাবটাও অনেক সময় কমে। যেরকম আমি 7.5 সময় বলি, 7.5 সময় কারোর হাতে সুযোগ থাকলে পড়াশোনা হোক, কর্ম হোক, যে কোনো পারপাস হোক, যদি দূরে যাওয়া যায়, মানে যেখানে আমি থেকেছি, জন্ম হয়েছে কিংবা বেড়ে উঠেছি। অনেকেরই জন্ম হয় হয়তো বিরাটিতে জন্ম হয়েছে, কর্মসূত্রে তার বাবা থাকেন দুর্গাপুর, তাহলে সে সেখানেই পড়াশোনা করে বড় হচ্ছে। তখন কিন্তু বিরাটিটাকে ধরা হবে না, দুর্গাপুরটাকে ধরা হবে, কারণ হয় জন্মস্থান নয় বেড়ে ওঠার স্থান। তার থেকে 7.5 চলছে, মানে তার থেকে ভাই দূরে যাওয়ার চেষ্টা করো, সেটাও এক প্রকার রেমেডি হয়ে গেল। সুতরাং জন্মছকের প্রবণতা অনুযায়ী আমাদের চলা উচিত, তাতে জীবনের সফলতার পরিমাণটা বাড়ে। এটাকে বুঝতে হয়। রেমেডি করে সব করে দেবো, অ্যাকচুয়ালি আপনাদের সব করে দেবো বলে ওই পিতৃপক্ষে দুর্গাপুজো ওপেনের মতো হচ্ছে, আলটিমেট জীবন উন্নত হচ্ছে না। আমরা সামনে দেখছি, পিছনে হাঁটছি, ওরকম হয়ে যাচ্ছে। কেউ ফোনে আছেন, তাড়াতাড়ি নিয়ে নিন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি কোকরাঝাড় আসাম থেকে বিশ্বধর বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্পর্কে জানতে চাই। নাম বলুন স্যার। আমার নাম বিশ্বধর। বিশ্বধর ধর, আচ্ছা বেশ, বলুন। ডেট অফ বার্থ, আমি ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ বলুন। 14/12/1995। 14/12/1995। হ্যাঁ। সময় বলুন। আচ্ছা, সময় 9:15 সকাল। সকাল 9:15। কোথায় আসামে জন্ম? জন্ম? প্লেস কোকরাঝাড়। কোকরাঝাড় দেবে? কোকরাঝাড় কি বার ছিল? বৃহস্পতিবার। কোকরাঝাড় ডিস্ট্রিক্ট। বাবা আগে খুব ওখানে আলফা উলফার প্রবলেম ছিল না? বৃহস্পতিবার আগে ছিল, এখন ঠিক হয়ে গেছে। মকর লগ্ন, সিংহ রাশি আপনার দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বেশ, কি করেন বর্তমানে?
বর্তমান আমি একটা ইউনিভার্সিটিতে জব করছি। জব মানে কিসের জব স্যার? জব মানে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। হ্যাঁ, কি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কি? আপনি কি সাবজেক্ট নিয়ে মানে আপনার বাংলা নিয়েছিল। আপনার বাংলা নিয়েছিল? ওর বাবারে, এমন একটা সাবজেক্ট নিয়েছিল। আপনি কোকরাঝাড় ডিস্ট্রিক্ট থেকে অন্তত দূরে যাওয়ার চেষ্টা করুন। আপনার জন্মছকে দ্বাদশস্থ বুধ বৃহস্পতি শুক্র মঙ্গল একত্রিত, ভাগ্যপতি কর্মপতি আয়পতি ব্যয়পতি সব দ্বাদশে। আপনি যদি পারেন আসাম থেকে ত্রিপুরায় যদি সুযোগ পান, আউট অফ স্টেট হলো, পশ্চিমবঙ্গকে আমি আর এখন ধরছি না, যদি পশ্চিমবঙ্গ ভবিষ্যতে পান তাহলে আপনি চেষ্টা করবেন ত্রিপুরা বা পশ্চিমবঙ্গে শিফট করে যেতে কর্মকেন্দ্রিক জায়গা থেকে, কারণ আপনার চতুর্থ দশমে এমন গ্রহরা বসে আছে, কেতু রাহু অ্যাক্সিস ব্লক করে বসে আছে। সুতরাং কোকরাঝড় কিংবা বড় করে আসামে আপনার কিন্তু জীবনের সামগ্রিক উন্নতি হবে না। সুতরাং সেক্ষেত্রে সব থেকে ভালো আপনার জন্মছক অনুযায়ী, যেহেতু সাবজেক্টটা বাংলা সেই জন্য আমি সাবজেক্টটা জিজ্ঞাসা করছিলাম, যদি আদার সাবজেক্ট হতো তাহলে বলতাম সারা ভারতে যেখানে খুশি যান, কিন্তু যেহেতু বাংলা বলা হয় ত্রিপুরা আর আমাদের ওয়েস্ট বেঙ্গল, সুতরাং এই দুটো জায়গায় পরবর্তী ক্ষেত্রে ট্রাই করতে পারেন অ্যাজ পার সুযোগ। অন্তত ফার্স্ট কোকরাঝাড় ডিস্ট্রিক্ট থেকে আসামের অন্যদিকে যাওয়ার চেষ্টা, নেক্সট আউট অফ স্টেট ত্রিপুরা বা বাংলা যেখানে সুযোগ পাবেন পরীক্ষা দিয়ে সেখানে চলে যাওয়ার চেষ্টা করা, সেটা আপনার জন্য মঙ্গলজনক হবে। মানসিক শারীরিক স্টেবিলিটি রাখুন। বর্তমানে ঢাইয়া চলছে, কেমদ্রুমে চন্দ্রভাষা, পুনর্বুযোগ জন্মছকে আছে। অহেতুক টেনশন অ্যাংজাইটি করবেন না, আর তাড়াহুড়ো করবেন না। আপনার না হলে মনে ধরুন এটা ছেড়ে ওটা করি, ওটা ছেড়ে ওটা করি, এটা দয়া করে করবেন না। হ্যাঁ, আমি যেটা বললাম এটাকে টার্গেট করে এগোন, ভবিষ্যতে দারুণ উন্নতি আপনার অবশ্যই হবে। অবশ্যই আজকে আর হাতে সময় নেই। শেওড়াফুলির হ্যাঁ, কালকে শেওড়াফুলি চেম্বার অবশ্যই আসছে, যদি ভয়ঙ্কর বৃষ্টি বাধা না দেয়। একদম অবশ্যই যারা নাম লিখিয়েছেন তাদেরও বলা হচ্ছে, যারা আসবেন অবশ্যই আগামীকাল শেওড়াফুলিতে দেখা হবে। পুজোর আগের শেষ সপ্তাহ, তারপরে আবার লক্ষ্মী পুজোর পর থেকে দেখা হবে। অবশ্যই শেওড়াফুলি আসছি। ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।